হাইকোর্টের নির্দেশে মাধ্যমিক পরীক্ষা দিল দুই ছাত্রী, গাফিলতির অভিযোগ। মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট না পেয়ে অভিভাবকেরা আদালতে দ্বারস্থ হয়েছিল। অবশেষে আদালতের নির্দেশেই পরীক্ষা দিল দুই ছাত্রী। মধ্যশিক্ষা পর্ষদের বিরুদ্ধে এক রাশ ক্ষোভ উপড়ে দিলেন স্কুলের প্রধান শিক্ষিকা। নিউ বনগাঁ গার্লস হাই স্কুলের ঘটনা। ওই দুই ছাত্রীর নাম স্নেহা দে ও সোনালী দাস। সোমবার বনগাঁ কুমুদিনী উচ্চ বিদ্যালয়ে পরীক্ষা দিয়ে খুশি মনে বাড়ি ফেরে দুই ছাত্রী। স্কুল সূত্রে জানা গিয়েছে, মাধ্যমিক পরীক্ষার জন্য ছাত্রীদের আবেদনপত্র পূরণ করতে গিয়ে স্কুল কর্তৃপক্ষ দেখে 3 ছাত্রীর আবেদনপত্র নেই। এরপরে স্কুলের পক্ষ থেকে 2 মাস ধরে শিক্ষা দপ্তর মধ্যশিক্ষা পর্ষদের ঘোরাঘুরি করে। এমন একটা জিনিস যেটা বাংলার মুখ্যমন্ত্রী চাইছেন, প্রত্যেক বাচ্চা যারা পরীক্ষা দিতে চাইছে তারা যাতে কোনোভাবেই পরীক্ষা থেকে বঞ্চিত না হয়। বনগাঁয় এরকম একটা অদ্ভুত পরিস্থিতি নিউ বনগাঁ গার্লস স্কুলে হয়েছিল এবং সেখানে গিয়ে যথাযথভাবে মাননীয় মন্ত্রী আমাদের এডুকেশন ডিপার্টমেন্ট তাকে জানানো হয়েছিল, সে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেয়, কিন্তু বোর্ড সেখানে নাচরবান্ধা থাকে। বোর্ড বলে যে আমরা করতে পারবো না। তখন আমরা সেই গার্জিয়ান এবং স্কুলের হেডমিস্ট্রেস এবং তাদের দিদিমণিদের সঙ্গে আলোচনার ভিত্তিতে আমরা হাইকোর্টে পাঠিয়ে তাদেরকে পরীক্ষা দেওয়ার জন্য অর্ডার বের করে তারা আজকে পরীক্ষা দিচ্ছে। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়। মমতা বন্দ্যোপাধ্যায় মামাটি মানুষের সরকার যারা আমরা কাজ করি এবং স্কুল কর্তৃপক্ষ নিউ বনগাঁ স্কুলের হেডমিস্ট্রেস সহ তাদের অক্লান্ত পরিশ্রমকে আমরা অভিনন্দন জানাচ্ছি। কোনো বাচ্চাই যেন আগামী দিনে বোর্ডের ভুল সিদ্ধান্তে রিজেকশন করে দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে গিয়ে রেকটিফিকেশনের সিদ্ধান্তে এসে প্রত্যেকটা বাচ্চাকে ব্যবস্থা করুক, যেটা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আরেকটি বাচ্চা আছে পরীক্ষা দিতে পারছে না এবছর, তার জন্য আমরা অত্যন্ত ব্যথিত। আমরা চেষ্টা করেও পারিনি। সামনেবার পরীক্ষা দেবে, এবার পৌরসভা প্রতিটা স্কুলে গিয়ে আমাদের পৌরসভা খবর নেবে। কোনো বাচ্চা মাধ্যমিকে যারা পরীক্ষা, শুধু স্কুল নয়, আমরা নিজেরা গিয়ে বাড়ি বাড়ি গিয়ে সেই স্কুলে কারা পরীক্ষা দিচ্ছে কোনো অসুবিধা থাকলে প্রয়োজনে গাড়ি ভাড়া করে আমরা কলকাতায় পাঠিয়ে তাদের কাগজ করে এনে দেবো। কিন্তু কোনো পরীক্ষাতে আমরা আগামী বছরের জন্য বলে যাই যে কোনো পরীক্ষার্থী পরীক্ষা দিতে পারবে না, কোনো কোর্টের দ্বারস্থ হবে না, আমাদের কোনো উকিলকে পয়সা দিতে হবে না। সেই ব্যবস্থা আগামী পৌরসভা সেই স্কুলের সাথে সাথে দায়িত্ব নেবে। সপ্তাহ আপনারা খোঁজ খবর নিন, কি ঘটনা ঘটলো, কত টাকা উঠলো, কেন এইভাবে পরীক্ষা দিতে হলো। তাহলে কি এটাই বোঝা যাচ্ছে যে শিক্ষার উপরে অর্থ? সেটা তো আমি বলতে পারি না, সেটা আদালতের দ্বারস্থ হয়ে এসছি, আদালত হয়তো কোনো একটা সময় বলবেন। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আপনাদের কাছে আবেদন, এইভাবে হয়তো 500 স্টুডেন্ট, হয়তো 500 জন পরীক্ষা দিলেন, কিন্তু আর কত 500 জন পরীক্ষা দিতে পারলো না, তার হিসেবটা একটু যথাযথ জায়গায় পৌঁছে দেবেন। আপনার স্কুলে যে 3 জনের মধ্যে 2 জন আজকে কোর্টের অর্ডারে পরীক্ষা দিচ্ছে, তাই তো? হ্যাঁ, মানে ওনাদের কি অভিভাবকরা মানে কোর্টে দ্বারস্থ হয়েছিল, আদালতের দ্বারস্থ? হ্যাঁ, ওরাই দ্বারস্থ হয়েছিলেন। আমরা পরবর্তীকালে তার সমন পাই, আমাদের বিরুদ্ধেও করেছে, স্বাভাবিক, তারা তো স্কুলকে জানে, তারা তো আর বোর্ড জানে না। কিন্তু তার আগে থেকেই আমরা চেয়ারম্যান স্যারের সহযোগিতায় আমরা নিজেরা বিগত 2 মাস ধরে কোর্টে যাতায়াত করেছি। মানে পরীক্ষা দেওয়ার অর্ডার হয় শুক্রবারে, শনি রবি ছুটি কোর্ট। 7 তারিখে হয়। 8-9 আমরা 8 তারিখে, 7 তারিখে সঙ্গে সঙ্গে চলে যাই। 7 তারিখে কেন হবে? তাহলে হচ্ছে 8-9 শনি রবি ছিল, আমরা সেই দিনই চলে যাই কোর্টে। অর্ডার বিচারপতি এত ভালো ব্যবহার করেছেন, মানে তারা তাড়াতাড়ি ওটাকে আপলোড করেছেন রাইটকে, যাতে আমরা সঙ্গে সঙ্গে কোর্ট বোর্ডে গিয়ে বিষয়টা জানাতে পারি এবং প্রপার অ্যাকশান নেওয়া যায়। তো আমরা তখন ওখানে বসে 2 ঘন্টা 2.5 ঘন্টা বসিয়ে রেখেছিলেন। তারপর আমি একটু চেঁচামেচি করলে তারপর তারা আরেকজন বোর্ডের মেম্বার সম্ভবত, তাকে আমি ফোন করি। ফোন করার পরে আমি দেখা পাই, মানে তারা আমাদেরকে অ্যাটেন্ড করেন,
তার আগে পর্যন্ত 2.5 ঘন্টা আমাদেরকে অ্যাটেন্ড করেননি। মানে এক কথায় বলা যেতে পারে বোর্ডের কোনো সহযোগিতাই পাওয়া যায়নি, না কোনোভাবে কোনো রকম সহযোগিতাই পাওয়া যায়নি। না না, একটুও না। তাদের একটাই যে অর্থের ওপরে কিছু নয়। আর সেটা তো প্রশাসনিক পথ, সেটা আমি বলতে পারবো না। সেটা আপনারাই হয়তো ভালোভাবে বার করতে পারবেন। তবে আমরা দুজনকে পরীক্ষা দেওয়াতে পেরেছি, একজনকে পারলাম না। বোর্ড চাইলে পারতাম। তো একজনের কি দায়িত্ব নিয়েছেন? একজনের সম্পূর্ণ দায়িত্ব, ওখানে আমাদের কাছে যে রায় আছে, বিচার মহামান্য আদালতও দারুণ রায় দিয়েছেন। পরীক্ষা হয়তো দিতে পারেনি, কিন্তু যেহেতু একটু সে দুটো সাবজেক্টে পাশ করেছিল না ক্লাস 9 থেকে 10-এ ওঠার সময়, এই গ্রাউন্ডে ওকে রেখেছে, আরও একটু ভালোভাবে সে তৈরি হবে। কিন্তু তার সম্পূর্ণ দায়িত্ব বোর্ডের যে নিয়মকানুনগুলো আছে, সেখানে তার অর্থ যেহেতু দেওয়া রয়েছে রেজিস্ট্রেশনের, পুনরায় কোনো অর্থ নিতে পারবে না। আর বিদ্যালয়ে সম্পূর্ণ দায়িত্ব পালন করতে হবে। আমরা অভিভাবককে জানিয়েছি যে আমরা শুধুমাত্র 1টা বছর না, সে যতদিন পড়াশুনো করতে চাইবে, সম্পূর্ণ দায়িত্ব আমরা পালন করব, আমরা শিক্ষিকারা। এক্ষেত্রে যে পরীক্ষা দিতে পারলো না, সেই স্টুডেন্টের মানসিক স্থিতি, মানসিক সেই বিষয়টা স্থিতির নিয়ে কি জন্য চিন্তিত? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আমরা তার বাবা মার সঙ্গে যোগাযোগ রেখে চলেছি কন্টিনিউয়াসলি। আমরা তাদেরকে বলেছি মানসিকভাবে যাতে সাপোর্ট দেওয়া যায় তাকে। 1টা বছর ইম্পর্টেন্ট যেমন, আবার যেহেতু সে একটু পিছিয়ে ছিল পড়াশোনার দিক থেকে, সে 1টা বছর সুযোগ পেল নিজেকে তৈরি করবার জন্য। এই পজিটিভভাবে এগোনোর জন্য আমরা সব রকম সহযোগিতা করছি। তবে আপনাদের কাছে আমাদের আবেদন, এই ঘটনা ভবিষ্যতে যাতে না ঘটে, তার জন্য যেমন আমাদের চেয়ারম্যান স্যার সহযোগিতা করেছেন, আজকে পরীক্ষা দিতে পারছে। বহু সংখ্যক স্টুডেন্ট ফাইন দিয়ে পরীক্ষা দিতে পারলো, বহু সংখ্যক স্টুডেন্ট পারলো না। এই পারলো নাদের কি হবে, কেন পারলো না, এই জায়গাটা আপনারা খুঁজে বের করুন এবং সঠিক জায়গায় পৌঁছে দেবেন, এইটা আপনাদের কাছে আবেদন। আপনার নাম? আমার নাম সোমা সরকার, আমি নিউ বনগাঁ গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষিকা হয়েছে। পাশাপাশি আপনার স্কুলের কয়েকজন স্টুডেন্ট তারা পরীক্ষা দিতে পারছিলেন না, হ্যাঁ। এবং আজকে তারা অবশেষে পরীক্ষা দিচ্ছেন। কি হয়েছে ঘটনাটা? আমাদের 3 জন স্টুডেন্টের মধ্যে 2 জন পরীক্ষা দিতে পারছে না, 1 জন পরীক্ষা দিতে পারছে না। মূল কারণ যদি বলা হয় তাহলে বিদ্যালয়ের এবং বোর্ড উভয়ের একটা গাফিলতি বা মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের কারণে আমরা যখন ওদের পরীক্ষার জন্য এনরোল করতে যাই, ফর্ম ফিল আপ করতে যাই, দেখি 3 জন মেয়ের আমাদের ফর্ম আসেনি, আর একটি মেয়ের 2টি ফর্ম এসছে। অর্থাৎ 3 জন মেয়ের আসেইনি, আর একই স্টুডেন্টের 2টি ফর্ম এসছে। অর্থাৎ আমরা তখনই জানতে পারি আমাদের একটা ত্রুটি আছে। সেটা হচ্ছে আমরা রেজিস্ট্রেশন ফর্মটা ঠিক সময়ে কালেক্ট করতে পারিনি। কিন্তু সেক্ষেত্রে ক্যাম্প হয়, ক্যাম্পটা মিস করেছিলাম। ক্যাম্প আমাদেরকে ইনফর্ম করেনি বা সেটা পৌঁছানোর কোনো ব্যবস্থা করেননি। এখানে একটা গ্যাপ হয়ে যায়। তার একটা বড় কারণ, নিউ বনগাঁ গার্লস হাই স্কুলের অফিস স্ট্যাটাস যদি বলেন সেটা নীল। আমাদের সুদীর্ঘদিন ধরে কোনো গ্রুপ ডি বা গ্রুপ সি স্টাফ নেই। একটা গার্লস স্কুল, আমার পিছিয়ে পড়া অঞ্চলে স্কুলটা, যারা এখানে পড়াশোনা করে তারা মূলত ফার্স্ট জেনারেশন লার্নার। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যখন জানতে পারলাম যে কেন পরীক্ষা দিতে পারছে না, তখন জানলাম 3 জন মেয়ের রেজিস্ট্রেশন হয়নি। সেই দিন থেকে 2 মাস ধরে আমরা বোর্ডের সমস্ত রকম কাগজপত্র নিয়ে যাতায়াত করি। সেই ক্ষেত্রে আমাদের খুবই সহযোগিতা করেছিলেন আমাদের বনগাঁ পৌরসভার পৌরপিতা মাননীয় গোপাল শেঠ মহাশয়। তিনি সমস্ত পেপার আমাদের কাছ থেকে নিয়ে
সেগুলো শিক্ষা দপ্তরে পাঠিয়েছেন, শিক্ষামন্ত্রীর দপ্তরে পাঠিয়েছিলেন। শিক্ষামন্ত্রীর তরফ থেকেও বহু রকম প্রচেষ্টা চালানো হয়েছিল। তাদের নির্দেশ মতো আমরা সন্ধ্যেবেলা পর্যন্ত অফিসে উপস্থিত হয়েছি আমাদের পেপার নিয়ে, কিন্তু এমন একটা ব্যবহার আমরা শুধু না, বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক বা সহশিক্ষক শিক্ষিকারা বা করণিকরা পাচ্ছেন, সে ঘাড় ধাক্কা দিয়ে বের করার মতো অবস্থা। আমার সহকর্মীকে সমস্ত পেপার মুখে ছুঁড়ে মারা হয়েছে। তো এমতো অবস্থায় যখন ওখানে গেল, ওখান থেকে আমরা অর্থাৎ বোর্ড থেকে আমরা কোনো রকম সহযোগিতা পাইনি। তখন সম্ভবত আমাদের মাননীয় পৌরপিতা গোপাল শেঠ স্যারের সহযোগিতায় হয়তো, এটা আমাদের জানা নেই, হয়তো আমাদের যারা অভিভাবক আছেন তারা বোধহয় হাইকোর্টে দ্বারস্থ হন। আমরা পরবর্তীকালে যে হলফনামা বোধহয় আসে না আর কি, এখানে একটা চিঠি আসলো, হ্যাঁ ওকালতনামা বোধহয়, তো সেখানে আমার ঠিক জানা নেই, আমরা জানলাম আর কি, মানে সমন অর্ডার আছে যে ওর আমাদের বিরুদ্ধে, আমরা স্কুল এবং বোর্ডের বিরুদ্ধে সেখানে কেস করা হয় যে কেন পরীক্ষা দিতে পারছি না। তখন আমরা আবার ওনার সহযোগিতায়, চেয়ারম্যান স্যারের সহযোগিতায় আমরা আমাদের লয়ার কে নিয়োগ করি এবং পরবর্তীকালে সমস্ত পেপার যা যা আমাদের ত্রুটি বা আমরা যেভাবে এগিয়েছি সব দেওয়ার পরে কিন্তু স্যাটিসফাইড হন মহামান্য আদালত। সেখানে 2-3 দিন ধরে আমরা যাতায়াত করি, সমস্ত রকম যত রকম সাহায্য করায়। সেখানে বোর্ড থেকে বলা হয় যে মানে স্টুডেন্টদের অস্তিত্ব নিয়ে প্রশ্ন তোলা হয় এবং মানে বোর্ডের যে ভূমিকা সেটা আপনারা জানতে পারবেন, হয়তো অনলাইনেও আছে তার সওয়াল জবাব সব কিছু এখন তো অনলাইনে হয়। আমরা মানে কি বলবো, গভীরভাবে মর্মাহত যে একটা বডি পরীক্ষা দেওয়াতে বসছে, তারা পরীক্ষা না দেওয়ার জন্য যত রকম মিথ্যাচার করা যায় করে গেলেন এবং সেটা কিন্তু আদালতকে বিশ্বাস করাতে পারেননি। আমরা আদালতের কাছে, মহামান্য আদালতের কাছে চিরকৃতজ্ঞ থাকব। সেখানে সঠিক আর কি আমরা বিচার পেয়েছি, মানে বিদ্যালয় পেয়েছে এবং বিদ্যালয়কে পানিশ করেছে, হয়তো আমরা ফাইন দিয়েছি, কিন্তু বাচ্চাগুলো শেষ পর্যন্ত পরীক্ষা দিতে পেরেছে আমাদের বিরুদ্ধে হলেও আমরা বিদ্যালয়গতভাবে খুবই আর কি কৃতজ্ঞ মহামান্য আদালতের কাছে। কিন্তু আপনাদের কাছে আমাদের স্বনির্বন্ধ অনুরোধ, বোর্ডে যা হচ্ছে শুধু আমাদের স্কুল না, পশ্চিমবঙ্গের প্রত্যন্ত অঞ্চলের, পূর্ব মেদিনীপুর থেকে দৌড়ে দৌড়ে আসছেন, নর্থ বেঙ্গল থেকে আসছেন, তারা হোটেলে থাকছেন, তাদেরকে এমন হয়রান করা হচ্ছে যেটা কোর্টের মধ্য দিয়ে এসে পরীক্ষা দেওয়ানো যাচ্ছে, সেটা বোর্ড কেন পরীক্ষা দেওয়াতে পারছে না? ফাইন নিলেই পরীক্ষা দেওয়া যাচ্ছে? এটা যদি হয় তাহলে তো প্রশ্ন আসছে যে টাকাটাই কি সব, ফাইনটাই তাহলে সব। আর প্রথমবার যেহেতু আমরা পরীক্ষার ব্যবস্থাটা অনলাইনের মাধ্যমে হলো, তাহলে আমাদের সার্ভার সঠিকভাবে কাজ করবে। পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ আমরা টেকনোলজির দিক থেকে নিশ্চয়ই অত উন্নত হয়নি, তাহলে তার পাশাপাশি কেন ম্যানুয়ালি আমরা এগোতে পারলাম না? এটা আমার একটা প্রশ্ন। আর একটা প্রশ্ন হচ্ছে, বোর্ড কি চাইছেন? স্টুডেন্টরা পরীক্ষা দেবে না দেবে না, কোনটা? আমরা আপনাদের কাছে আবেদন করব, অন্তত লাস্ট 1 সপ্তাহ